যখনই কেউ গৌতম বুদ্ধের উপদেশ সভায় যোগদান করত, গৌতম বুদ্ধ প্রথমে তাকে শান্ত থাকতে বলতেন। ধ্যানের অবস্থার আগে শিষ্যদের শান্ত থাকতে শেখানো হয়। মনে মানসিক চাপ সৃষ্টি হওয়া স্বাভাবিক। এমন পরিস্থিতিতে আপনি যদি প্রতিদিন নীরব থাকার অভ্যাস করেন, তাহলে তা মানসিক চাপ সৃষ্টিকারী হরমোনের মাত্রা কমিয়ে দেয়। এটি আপনার মনকে শান্ত করে, মানসিক চাপ কমে যায়। আজকের ভিডিওতে আমরা জানব কোন বিষয়ে আমাদের নীরব থাকতে হবে এবং কোন বিষয়ে আমাদের কথা বলতে হবে, এবং শান্ত থাকার মাধ্যমে আমাদের মধ্যে কী পরিবর্তন আনা যেতে পারে। সন্ধ্যার সময় এক গুরু তার সমস্ত শিষ্যদের বললেন যে আগামীকাল সকালে নদীতে স্নান করার পর প্রত্যেকে আমার ঘরের সামনে উপস্থিত হবে। রাতে সবাই ঠিক সময় ঘুমাতে যায় এবং সকালে ঘুম থেকে উঠে নদীতে স্নান সেরেই সবাই গুরুজির সামনে আসে। গুরু বলেন, আজ আমি তোমাদের সকলকে নীরব থাকার উপকারিতা সম্পর্কে বলবো। আমি তোমাদের বলবো যে এমন 10টি জায়গা আছে যেখানে নীরব থাকা উচিত। সেখানে কথা বলা ক্ষতির কারণ হতে পারে। এই 10 জায়গায় শান্ত হও, তবে যা চাইবে তাই পাবে এবং তোমার জীবনে পরিবর্তন শুরু হবে। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা বা নীরব থাকা দুটি ভালো জিনিস নয়। যেমন প্রয়োজনের চেয়ে বেশি বৃষ্টি বা রোদ দুটি সমস্যার সৃষ্টি করে, একইভাবে অপ্রয়োজনীয় কথা বললে তা অনেক ক্ষতি করতে পারে। গুরু বললেন যে প্রথমে যে জায়গায় নীরব থাকা উচিত সেটি হলো, যদি কোনো তথ্য তোমার কাছে না থাকে তবে চুপ থাকাই ভালো। চুপ করে বসে থাকা নতুন কোষ তৈরি করে, মস্তিষ্কে জ্ঞান বৃদ্ধি করে। সেখানে কথা বলা ভালো যেখানে তোমার যদি কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকে। যদি কোনো তথ্য ছাড়াই কোনো গল্প বলো বা কোনো কারণ ছাড়াই কথা বলো, তবে লোকে তোমার মজা করাবে। তাই এমন জায়গায় শান্ত থাকো যেখানে তুমি কিছু জানো না। দ্বিতীয় জায়গা যেখানে চুপ থাকা উচিত সেটি হলো, যদি তোমার কথার কারণে কেউ মানসিক কষ্ট পায়। দুর্বল মানুষকে কিছু বলে মহান হওয়া যায় না। অনেক সময় এমন হয় যে কেউ তার চেয়ে পদে ছোট কাউকে নিচু দেখায়। পদে তোমার চেয়ে ছোট হতে পারে, সে তোমাকে কিছু বলবে না, কিন্তু তুমি তার চোখে পড়তেই থাকবে। আগামীকাল সে তোমার চেয়ে বড় পদে হতে পারে। পরে সে যখন বড় পদে হবে তখন তোমার সাথে এমন আচরণ করতে পারে। তাই কাউকে ছোট করে তুমি বড় হতে পারবে না। তুমি যদি বড় হতে চাও তবে তোমার থেকে পদে ছোটদের সম্মান করো। তোমার এটি শেখা উচিত এবং একই সাথে বড়দের সম্মান করা উচিত। গুরু আরও বললেন, অতএব শিষ্যগণ যখনই কথা বলবে সম্মানের সাথে কথা বলবে, যাতে লোকেরা তোমার কথাটি পছন্দ করে। গুরু আরও বলেন, তৃতীয় হলো যেখানে একজন মানুষের চুপ থাকা উচিত সেটি হলো, যখন তোমার প্রতি কেউ রাগ করে বা অপমান করে, তখন তোমার উচিত সে সময়ের জন্য চুপ করে থাকা, যাতে অন্য ব্যক্তির রাগটি পুরোপুরি বের হয়ে যায়। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। সে নিজে তোমার কাছে ক্ষমা চাইতে শুরু করবে যখন সে তার ভুল বুঝতে পারবে। প্রতিদিন ধ্যানে বসলে তোমার রাগ নিয়ন্ত্রণে থাকবে। গুরু আরও বলেন যে এটি হলো প্রতিদিন ধ্যান অনুশীলন করার উপায়। এটি শরীরের হরমোনগুলিকে উন্নতিতে সাহায্য করে। রাগ বাড়ায় এমন সমস্ত জিনিস তোমার নিয়ন্ত্রণে থাকবে যাতে তোমার শরীরে সহজে রাগ নিয়ন্ত্রণ করতে পারো। গুরু বললেন, চতুর্থ, চুপ থাকা উচিত যেখানে বিষয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। যদি কোনো বিষয়ে তোমার কোনো সম্পর্ক না থাকে, যদি কোনো কারণ ছাড়ে অন্য কারোর ইস্যুতে কথা বলো, তাহলে তা তোমার জন্য ক্ষতিকর হবে। শীঘ্রই তুমি দুজনের মধ্যে কোনো বিবাদে জড়িয়ে পড়বে। পঞ্চম, যেখানে একজন ব্যক্তির খুব বুদ্ধিমানের সাথে চুপ থাকা উচিত সেটি হলো, তোমার কথা যদি কাউকে আঘাত না করে। চিৎকার না করে কথা বলার চেষ্টা করা উচিত। যদি চিৎকার না করে কিছু বলতে না পারো, তাহলে তোমার জন্য চুপ থাকাই ভালো। বেশি কথা বলা সবসময় জিনিসকে খারাপ করে। এমন হয় যে কখনো কখনো খুব জোরে কথা বলার কারণে কিছু সম্পর্ক ভেঙে যায়। তাই তোমার কণ্ঠে মাধুর্যের রেখা রাখো। তোমার কথা যেন কাউকে কষ্ট না দেয়। যেখানে কথায় কেউ আঘাত পায় সেখানে চুপ থাকো। বেশি কথা বললে সর্বদা সুনাম নষ্ট হয়। তোমার কথায় তার ক্ষতি করা উচিত নয়। তোমার কথায় কাউকে আঘাত করলে তখন সেখানে চুপ থাকাটাই উচিত। যখন কোনো ব্যক্তি তোমার সামনে না থাকে, তখন তৃতীয় কোনো ব্যক্তির সামনে সেই ব্যক্তি সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয়। গুরু বললেন, ষষ্ঠ হলো যেখানে ব্যক্তি চুপ থাকা উচিত যখন কেউ অন্য কারো সম্পর্কে খারাপ কথা বলছে। যখন কেউ তোমার সামনে তৃতীয় ব্যক্তি খারাপ কথা বলছে, তখন তোমার কেবল চুপচাপ শোনা উচিত এবং তোমার মতামত প্রকাশ করবে না।
কারণ তৃতীয় ব্যক্তি আজ তোমার সামনে খারাপ কথা বলছে, একইভাবে আগামীকালে সে তোমার সম্পর্কে অন্য কারোর সামনে খারাপ কথা বলতে পারে। সপ্তম, যেখানে একজন ব্যক্তি চুপ থাকা উচিত যখন কেউ তোমার অনুভূতি বুঝতে পারছে না। এর অর্থ হচ্ছে কেউ তোমার অনুভূতি, দুঃখ বা সমস্যার কথা বুঝতে পারছে না, অথবা সে তোমার কথা মনোযোগ সহকারে শুনছে না। তাহলে এমন ব্যক্তির সামনে নীরব থাকা উচিত, কারণ এই ধরনের লোকেরা তোমার অনুভূতি বা দুঃখের কথা চিন্তা করে না। গুরু বললেন যে অষ্টম, যেখানে নীরব থাকা উচিত তা হলো যখন একজন ব্যক্তি তার দুঃখ প্রকাশ করে। এটি যদি কোনো ব্যক্তি তোমাকে তার দুঃখ বা সমস্যার কথা বলে, তাহলে এর অর্থ হলো সে তোমাকে তার নিজের বলে মনে করছে। এমন পরিস্থিতিতে তাকে সমাধান বলার সাথে সাথে চুপ করে তার দুঃখ বা সমস্যার কথা শোনো। যখন একজন ব্যক্তি তোমার কাছে তার ব্যথা প্রকাশ করে, তখন চুপ থাকো এবং খুব মনোযোগ দিয়ে শোনো, যাতে তার ব্যথা কমে যায় এবং তার মনের বোঝা হালকা হয়ে যায়। এরপর নবম, যেখানে খারাপ প্রকৃতির লোকেরা বাস করছে এবং গালাগালি করছে, সেখানে তোমার যাওয়া উচিত নয়। তোমার এমন জায়গাটিতে নীরব থাকা উচিত, অর্থাৎ তোমার প্রতিক্রিয়া না জানিয়ে সেখান থেকে চলে যাওয়া উচিত। দশম, তুমি যদি সফলতা অর্জন করো, তার ধিন্ডরা পিটার দরকার নেই। এতে অনেকে খুশি হবে না, আর তাদের নেতিবাচক ভাবনা চিন্তা তোমাকে প্রভাবিত করতে পারে। তুমি সফল হলে লোকে এমনিতেই জেনে যাবে, তার জন্য ধিন্ডরা পিটার দরকার নেই। এই কথা বলে গুরু শিষ্যদের বললেন, আজকের জন্য এইটুকুই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।